নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। কুমিল্লা 1, 2 ও 3 সংসদীয় আসনের 31 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কুমিল্লা 3 আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। আলোচনাতে কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, একটু জানাবেন এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বাতিল হয়েছে? ম্যাম, এখন পর্যন্ত কুমিল্লার 3টি আসন থেকে, বিশেষ করে কুমিল্লা 1, 2, 3 এই 3 আসনের যারা প্রার্থী ছিলেন তাদের মনোনয়নপত্র বাছাই শেষে 31 প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে 11 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই আসলে বেশি। দলীয় প্রার্থী রয়েছেন, তবে দলীয় প্রার্থীর মধ্যে কুমিল্লা 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল, তিনি তার যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেখানে তিনি তার যে তথ্যগুলো তিনি দিয়েছিলেন সেখানে তথ্যের ঘাটতি ছিল। একই সঙ্গে তিনি যে ক্রমানুসারে যে তথ্যগুলো দিয়েছিলেন সেখানেও আসলে তিনি ক্রমানুসারে দিতে পারেননি, যার কারণে নানান অসঙ্গতি থাকার কারণে মূলত তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই সঙ্গে কুমিল্লা 2 আসনে গণ অধিকার পরিষদের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, আর কুমিল্লা 1 আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে সর্বমোট 5 জনের। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 3 জন আর দলীয় প্রার্থী রয়েছেন 2 জন। একই সঙ্গে 2 আসনের প্রার্থীদের মধ্যে 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে মোট হচ্ছে 9 জন প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়। একই সঙ্গে 3 আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে 2 জনের, আর এখানে মনোনয়নপত্র বৈধ হয়েছে 5 জনের। তো এই নিয়ে মূলত হচ্ছে যে এছাড়াও যে 11 জন ছাড়াও আসলে যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হয়েছে 31 জন প্রার্থীর, তাদের মধ্যে 20 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। তাদের মধ্যে কুমিল্লা 1 আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। একই সঙ্গে কুমিল্লা 2 আসনে বিএনপির প্রার্থী রয়েছেন কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। একই সঙ্গে কুমিল্লা 3-এর শাহ মোহাম্মদ কায়কোবাদ, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম শুরু হবে কুমিল্লা 4, 5 এবং 6 আসনের। কুমিল্লার 4 আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হাসনাত আবদুল্লাহ রয়েছেন, তিনি কুমিল্লা 4 আসনের এনসিপির মনোনীত প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি উপস্থিত থাকবেন বলে আমরা শুনতে পারছি। তবে এই কিছুক্ষণ পরে 4 আসনের মনোনয়নপত্র যাচাইয়ের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে কুমিল্লা 5-এর প্রার্থী রয়েছেন, তবে এখানে হেভিওয়েট প্রার্থী না থাকলেও কিন্তু এখানে জামায়াত ইসলামী এবং বিএনপির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একই সঙ্গে কুমিল্লা 6 আসনে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং মনিরুল হক চৌধুরী। এখানে বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা, 2 জন উপদেষ্টার মধ্যে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং একজন মনোনীত প্রার্থী রয়েছেন। বিএনপির একই সঙ্গে জামাতের প্রার্থী রয়েছেন, তাদের মনোনয়নপত্র বাছাই হবে। তবে আমরা এই যে বাছাই কার্যক্রম শেষে বিস্তারিত জানাতে পারবো। তো ছিল কুমিল্লা থেকে সবশেষ।